আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো জীববিজ্ঞান একটি ক্লাস। আসসালামু আলাইকুম সবাইকে। সালাম। জীববিজ্ঞান একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আমরা আহ, জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। জীব থেকে জীবের উৎপত্তি আবিষ্কার বলেন অ্যারিস্টটল। এবং উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টিক্যাল। বায়ো হচ্ছে জীবন আর লজি হচ্ছে জ্ঞান। দুটোকে মিলে জীবনের জ্ঞান বা জীববিজ্ঞান এরকম বিষয়টা বলা হয়। কৃত্রিম দিন আবিষ্কার করেন গোবিন্দ খোরানা। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন রবার্ট হুক। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। যেটা উপমহাদেশের শ্রেষ্ঠ পক্ষীবিদ হচ্ছে সেলিম আলী। দ্বিপদী নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদী নামকরণ সামনেরটা পর্ব বা শ্রেণীর উপরে থাকে আর পিছনেরটা বর্ণের উপরে নামকরণ করা হয়। দ্বিপদী নামকরণ, দুই নামকরণ। হ্যাঁ, ইভলিউশন এখানে লিখেছে। এটা হচ্ছে উৎপত্তিগত বিদ্যা। কোন বিদ্যায় দেখো ইনভায়রনমেন্ট ইভলিউশন মানে পরিবেশের উৎপত্তিগত যে বিদ্যা, পরিবেশ কিভাবে হওয়া হওয়া উচিত এবং হয়েছে, বা কিভাবে করলে আমাদের আগের পরিবেশটা সুন্দর স্বাভাবিক পরিবেশটা ফিরিয়ে আনা যায়, যে অতিরিক্ত কার্বন নিঃসরণ বা ধুলোবালি এসব থেকে আমাদেরকে সুস্থ স্বাভাবিক সুন্দর পৃথিবী আগামী গড়ার যে সিস্টেম, সেটা হচ্ছে ইভলিউশন। এটাতে এনভায়রনমেন্ট ইভলিউশন। তারপরে আছে উদ্ভিদগত ইভলিউশন আছে। আর জেনেটিক্স হচ্ছে জিন তত্ত্ব, যে ডিএনএ, প্রত্যেক ডিএনএতে জিন থাকে। মাতৃগর্ভে তখন দেখো মানুষের ক্ষেত্রে ডিএনএ থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে ডিএনএ পানি থেকে ডিএনএ উৎপত্তি, এবং ডিএনএ থেকে মানুষের আকৃতি মায়ের গর্ভে থেকে, এবং সেখান থেকেই তার মেধা বিকাশ শুরু হয় 4 মাস বয়স থেকে। তারপর থেকে কিন্তু তারপর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরবর্তীতে আবার হাতে পরকাল। এবার আছি এভিকালচার মানে পাখি চাষকে বোঝায়। এভিকালচার কবুতর, হাঁস, মুরগি, এগুলো এভিকালচারের ভিতর যাবে। একটা আছে পিসিকালচার, মৎস্য চাষ। মৎস্য যেটা নদীতে খালে বিলেতে মাছ পাওয়া যায়, এটা পিসিকালচার না। কিন্তু আপনার পুকুরে ঘেরে যে মাছগুলো থাকবে, এটা পিসিকালচারের ভিতর যাবে। তারপর এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ। জানেন মৌমাছি থেকে মধু সংগ্রহ করা হয় বর্তমানে। পিসিকালচার এপিকালচার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন তিলের ক্ষেতে বা তরিতা ক্ষেতে তারা কৃত্রিমভাবেই মৌমাছি চাষ করে থাকেন এবং মধু সংগ্রহ করে থাকেন। সেরিকালচার রেতন থেকে আপনারা জানেন তুলা, রেতন পোকার গুড় থেকে তুলা আবিষ্কার করে। এটা রাজশাহী বগুড়া এলাকায় দেখা যায়। এটা ইত্তিরি জাতীয় যে রেতন পোকা দেখে, যেটা কৃত্রিমভাবে কালেকশন করে যে গুটি আছে, সেটা বের করা হয়। এটা হচ্ছে সেরিকালচারের ভিতর যাবে। এইভাবে আমরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় বলি নিয়ে আলোচনা করলাম। নিউক্লিয়াস এককোষী প্রাণীতে থাকে। নিউক্লিয়াস এটা রাইজোজোম নিম্ন শ্রেণী প্রাণীতে থাকে। আর দ্বিকোষ বা বহুকোষ যেটা থাকে, সেটা মানুষ
সবচেয়ে ছোট কোষ হতে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, ডিম একটা কোষ, এবং সবচেয়ে দীর্ঘ কোষ হচ্ছে স্নায়ুতন্ত্র মানবদেহের। এবং কোষে মিওসিস এবং মাইটোসিস থাকে। কোষ দুই প্রকার, একটা দেহ কোষ, একটা জনন কোষ। দেহ কোষে সংখ্যা থাকে 44টি এবং জনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু মিলে থাকে 2টি, মোট 46টি। আর কোষে মাইটোসিস অংশ থাকে। মাইটোসিসে মিওসিসে অনিয়ন্ত্রণ বৃদ্ধির ফলে ক্যান্সার হয়, যা একটা পচনশীল টিউমার। এই ছিল জীববিজ্ঞানের স্বাভাবিক আলোচনা। পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ। আর চ্যানেলটা লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন, যার কারণে উৎসাহ আরও, এবং প্রয়োজন হলে একটা শেয়ার দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও বেশি আপনার সামনে আসে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। আমাদের উপর নির্দেশনা আসছে, আগে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আসছে, আগে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের ব্যবস্থা আমরা নিব।